হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে কথা বলবো সিস মডিউল নিয়ে। SYS যেমনটি আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম ওএস মডিউল নিয়ে, সেরকমই একটি মডিউল বিল্ট ইন রয়েছে, আরেকটি মডিউল যার নাম হচ্ছে সিস মডিউল। তো এটির কি কাজ এবং এটির যে গুরুত্বপূর্ণ কিছু ফাংশনস রয়েছে সেগুলো কিন্তু আমি আজকে এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি খুবই কুইক হবে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো, প্লাস আমি ডকুমেন্টেশনের লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেটা আপনি চাইলে যে কোনো সময় অ্যাক্সেস করে এর বাকি ফাংশন গুলো দেখে নিতে পারেন। তো সিস যে মডিউল আছে এটিও সে ওএস এর মতোই আমাদের অনেক হেল্প করে, আমাদের যে সিস্টেমের তথ্য দিতে বা আমরা অন্য অন্য অনেক কাজ করতে কিন্তু হেল্প করে আমাদের। সেটি কিভাবে, তো চলুন দেখে নিই একটি একটি করে। তো প্রথম যেটি দেখবো, যে আমরা যদি এখানে প্রিন্ট দেই, একটি ফাংশন আমি দেখাচ্ছি, প্রিন্ট দেই, এবং আমি চেক করতে যাচ্ছি কোন প্ল্যাটফর্মে আমার এই স্ক্রিপ্টটি রান করছে। সেটির জন্য আমি সিম্পলি লিখবো সিস ডট প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম যদি আমি পাস করি এবং আমি যদি এটিকে রান দিই, দেখতে পাচ্ছেন Win32, এটি কিন্তু উইন্ডোজ এর প্ল্যাটফর্ম যেটি আছে। এখানে যদি ম্যাক থাকতো তাহলে ম্যাক প্রিন্ট হতো, আর ডিম্যাক থাকলে লিনাক্স এর যেই কার্নেল সেটি কিন্তু প্রিন্ট হতো যে কোন সিস্টেমে এটি রান হচ্ছে। তো তারপর এর মধ্যে আরো কিছু ফাংশন রয়েছে। একটি রয়েছে আপনার, আমি যদি এটিকে কপি করি, একটি রয়েছে আপনার sys ডট ভার্সন, যেটি আমাদের রিটার্ন করে যে আমরা পাইথনের কোন ভার্সনটি ইউজ করছি। আমি যদি এটিকে রান দেই, 3.8.10 which is the safest version right now for Python, সেটি কিন্তু আবার সিস্টেমে রান করছে, সেটি কিন্তু আমাকে দেখাচ্ছে। তো এর মধ্যে আরো রয়েছে, যেমন আমি যদি এখানে একটি ভ্যারিয়েবল বানাই, আমি এটির নাম দিলাম মাই var, এর ভেতরে আমি পাস করে দিলাম স্ট্রিং ডেটা, যে দিস ইজ স্ট্রিং, এটি পাস করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই ভ্যারিয়েবলের সাইজটি কি সেটি দেখতে, মানে ইন বাইটস এর সাইজটি কত, সেটির জন্য কিন্তু আমরা সিস মডিউল ইউজ করতে পারি। আমরা যদি সিস, আমি এখানে সরাসরি এটিকে নিচে নিয়ে আসি, ক্লিন রাখবো, সিস ডট গেট সাইজ, গেট সাইজ অফ, দেখতে পাচ্ছেন গেট সাইজ অফ, এর ভেতরে আমি পাস করে দেবো আমাদের যে ভ্যারিয়েবল আছে সেটি, সেই ভ্যারিয়েবল দিকে। এখন আমি যদি এটিকে সেভ দেই এন্ড রান দেই, ইন বাইটস এটা 65 বাইটস জায়গা কিন্তু নিচ্ছে, সেটা কিন্তু আমাদের স্টোর করছে এই গেট সাইজ অফ যে ফাংশন আছে সেটি। তাছাড়াও আমাদের এটির মধ্যে আরো অনেকগুলো ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো আমি আপনাদের আপাতত দেখাচ্ছি না। মোস্ট ইম্পর্টেন্ট যেটি সেটি কিন্তু আমি এখন আপনাদের দেখাবো, যেটির জন্য মূলত আমার এই ভিডিওটি বানানো। সেটি হচ্ছে যে সিস মডিউলের মধ্যে একটি দারুণ ফাংশন রয়েছে, যেটিকে আমরা বলে থাকি নর্মালি সিস ডট argv বা argument variable. I don't know which is right এটার মেইন ফুল ফর্ম, বাট argv যেই ফাংশনটি রয়েছে এটি খুবই ইউজফুল। এই যে এই argv সিস্টেমের এই সিসের যে argv, এইটা আমাদের হেল্প করে সরাসরি কমান্ড লাইন থেকে ইউজারের ইনপুট নেয়ার। সেটি কিভাবে, তো চলুন আমি আপনাদের একটু এক্সাম্পল সহিত আমি দেখাই। আমি এগুলোকে কমেন্ট আউট করে দিব। যাক, কেটে গেছে, সমস্যা নেই। আমি এখানে আবার নিয়ে আসি সেটাকে, আমি কমেন্ট আউট করবো। এখন যদি আমি এই করি এখানে, যে আগে এখানে একটি ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, আমি এখানে দিয়ে দিচ্ছি যে আহ, আমি এখানে দিব, ধরুন আমি দিচ্ছি এখানে var1, আমার ভ্যারিয়েবলের নাম মাথায় আসছে না। var1 দিয়ে আমি এইখানে যদি পাস করে দিচ্ছি ডট argv, এটি দিয়ে দিলাম। পরবর্তীতে আমি চাচ্ছি যে ইউজারের কাছ থেকে সরাসরি আমি যখন এই স্ক্রিপ্টটা রান করবো আমার কমান্ড লাইনে, তখন সরাসরি ইউজারের কাছ থেকে আমি ইনপুট দিব। এই আরবি যে ফাংশন সেটি কি করে, সেটি সরাসরি আমাদের ইউজারের ইনপুট দিতে সাহায্য করে। তো এখন আমি যদি এখানে আমি জাস্ট সিম্পলি প্রথম প্রিন্ট দেবো, তারপর আমি দেখাচ্ছি যে এটি কিভাবে ইউজফুল হতে পারে। আমি সরাসরি প্রিন্ট দিয়ে দেবো এই বার ওয়ান কে আমি প্রিন্ট দিয়ে দিব। এবং আমি কি করব, আমি এই এখানে এসে আমি যখন এই যে এই ফাইলটিকে যখন আমি রান দিচ্ছি, আমি স্পেস দিয়ে, আমি এখানে কিন্তু এর পাশে এটি সরাসরি আমি রান দিব না, স্পেস দিয়ে, বা আমি আপনাদের আরো ইজি করে দেখাই। আমি এখন ls আছি,
মেবি ইয়া আই এম অন কারেন্ট ডাইরেক্টরি। তো আমি যদি এখান থেকে পাইথন লেখার পর আমি আমার এই ফাইলটির নাম লিখবো 73, ও সরি 73, আমি ট্যাব দেওয়া উচিত ছিল, নট ইন্টার। এই সিস মডিউল দেওয়ার পর আমি স্পেস দিয়ে পাশে আমি আরো আর্গুমেন্ট পাস করতে পারবো। তো আমি যদি এখানে পাস করি মাই নেম ইজ খান, আমি যদি এটি পাস করি এবং এন্টার দেই, কি প্রিন্ট হচ্ছে দেখেন। এখানে সর্বপ্রথম প্রিন্ট হলো আমাদের যেই মেইন যে প্যারামিটারটি ছিল, যেটি ছিল মানে প্রথম আমি যেটি রান করেছি, যেটি হচ্ছে sysmodule ডট পাই। তারপর রয়েছে মাই নেম ইজ খান, এটি কিন্তু একটি লিস্ট আকারে আমাকে কিন্তু সরাসরি কমান্ড লাইনে আমি যেটি পাস করলাম সেটি কিন্তু আমাকে লিস্ট আকারে সে রিটার্ন করে দিচ্ছে। তো এইটি কিভাবে ইউজফুল হতে পারে চলুন আমি দেখি, একটু এটি দেখাই আপনাদের। আমরা সর্বপ্রথম এটি জানি যে এটি একটি লিস্ট আকারে আমাদের রিটার্ন করে এবং জিরো ইন্ডেক্স যেটা থাকবে সেটা থাকবে ফাইলের নেম। তো আমরা এখন এখানে কি করতে পারি, সর্বপ্রথম বারবারের সিস দিয়ে আরবি দিয়ে আমরা ইউজারের কাছ থেকে নিব। তো সেটার জন্য আমি এখানে প্রিন্ট দিয়ে দিব, আমরা যাচ্ছি ইউজারের আহ, নাম এবং তার ফোন নাম্বার নিতে। তো আমরা যদি এটা এরকম ভাবে করি যে প্রিন্ট দেওয়ার পর আমি এখানে দিলাম এফ স্ট্রিং লাগাবো, লাগিয়ে আমি এখানে দিয়ে দিব the name is, এটার ভেতরে আমি পাস করব ভ্যারিয়েবল, এখানে আমি দিব var1 এর ইন্ডেক্স 1 এর, যেহেতু জিরো ইন্ডেক্স এটা থাকবে তো প্রথম যে আর্গুমেন্ট আমরা পাস করবো সেটা 1 হবে। the name is this and the number is, এখানে দিয়ে আমি কিন্তু এখানে সরাসরি দিয়ে দিতে পারি var1 এর কত নম্বর ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্স নাম্বার 2। তো এখন যদি আমি এটিকে রান দিই এইভাবে, আমি সেম কাজটি করব। আমি এখানে মাই নেম ইজ খান লিখেছিলাম। তো আমি কোনোভাবে ইউজারকে বলে দিব ডকুমেন্টেশন দিয়ে যে এই স্ক্রিপ্টের পাশে আপনি আপনার নাম এবং ফোন নাম্বার পাস করবেন। তো আমি এটি যদি দিয়ে দিই নেম ইজ সিয়াম, স্পেস দিলে কিন্তু এটি ব্রোক হবে, মানে সেকেন্ডে চলে আসবে। তো স্পেস দিয়ে আমি মনে করেন নাম্বার দিয়ে দিলাম 006। তো এটি দেওয়ার পর এখন যদি আমি রান দেই, দেখেন কত সুন্দরভাবে প্রিন্ট হচ্ছে দ্য নেম ইজ সিয়াম এন্ড দ্য নাম্বার ইজ 006। তো মোস্ট অফ দ্য টাইম আমরা এই আরভি ইউজ করে থাকি যখন আমরা কোনো ফাইলের সাথে কাজ করি। প্রসেসিং এর কাজে কিন্তু মূলত ইউজ হয় যখন আমরা স্ক্রিপ্টের পাশে সরাসরি লোকেশন পাস করে দেই এবং সেই লোকেশনের মধ্যে কিন্তু আমাদের পাইথন স্ক্রিপ্ট কাজ করে। যেটি এখন কনফিউশন মনে হলে কোনো সমস্যা নেই, আমরা কিন্তু নেক্সট আগামী ভিডিওগুলোর মধ্যে দেখবো যে আমরা কিভাবে এগুলো কি ইউজ করি। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করুন, আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফেজ।